ছেলেদের পরীক্ষা শেষ, তাই মন চাইল কোথাও গিয়ে ঘুরে আসি। কোথায়? না, খুব দূরে নয়, সামনেই আমাদের লাল পাহাড়ের দেশে, রাঙা মাটির দেশে। বুঝতেই পারছো আমি পুরুলিয়ার কথা বলছি। সকাল, সকাল বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। দুর্গাপুর থেকে বাসে করে চলে গেছিলাম পুরুলিয়াতে। সেখানে গিয়ে একটা গাড়িতে একদম আমাদের হোটেলে। হোটেলটা আগে থেকে বুক করা ছিল। যাওয়ার পথে এই দুর্দান্ত দৃশ্য দেখলাম আর মনটা ভরে গেল। রাস্তায় একটু ব্রেকফাস্ট করে তারপরে আমাদের ড্রাইভার ভাই বলল, "এখানে একটু দেখে নিন। এটাকে ইউ টার্ন ভিউ পয়েন্ট বলে। অসাধারণ ভিউ পয়েন্ট।" হোটেলে পৌঁছে গিয়ে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে আমরা ঠিক করলাম যে আমাদের ওই হোটেল থেকেই একদম সামনে একটি স্পট ছিল যেটার নাম ছিল মুরুগুমা ড্যাম, বা অনেকে এটাকে সুইসাইড পয়েন্ট বলেও চিহ্নিত করে বা জানে। আমাদের ড্রাইভার ভাই বলল, অযোধ্যা পাহাড়ের উপরে প্রায় ৭০টি গ্রাম আছে। আমি তো ওদের দেখে অবাক। কিভাবে ওরা জীবনযাপন করে? ওদের সংগ্রামের গল্প সত্যি অত্যন্ত কঠিন। এখানে চাষবাস করা কঠিন। এখানে বিদ্যুতের সেরকম ব্যবস্থা নেই। জল তো না বললেই নয়। কিভাবে যে ওরা জীবন যাপন করে ভাবলেই আমার যেন ওখানে চোখে জল চলে আসছিল। যাই হোক, ধীরে, ধীরে চলে গেলাম মুরুগুমা ড্যামের কাছাকাছি। এটা অনেকটা উঁচু এবং আমার সবথেকে ভালো লেগেছে এখানে কোনো সিমেন্টের সিঁড়ি নেই। এই যে মাটির লাল পথ দিয়েই আমরা হেঁটে, হেঁটে উঠছিলাম উপর দিকে। একদম উপরে উঠে যে মনোরম দৃশ্য দেখলাম সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। তবে কিছুটা আমি আমার ক্যামেরায় বন্দি করে নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা যারা পুরুলিয়া গেছো তারা তো জানোই। যারা জানো না, যারা এখনো পুরুলিয়া আসতে পারোনি, একবার ঘুরে যেও। আমি কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, একটু ঠান্ডা, ঠান্ডা সময় আসলেই বেশি ভালো। না হলে এই জায়গাটাতে সেরকমভাবে আনন্দ করতে পারবে না হয়তো, বা হয়তো পলাশের দেখা সেরকম পাবে না। চমৎকার একটা জায়গা, অসাধারণ জায়গাটা, জাস্ট কিছু বলার নেই। এই পাথরগুলো, প্রচুর পাথর, তার মাঝে এই ভিউটা অসাধারণ, খুবই সুন্দর ভিউ, খুব সুন্দর, খুব সুন্দর ভিউ। একটু এদিকটা যাই, আরো নিচে নামা যাবে, নামছে, আরো নিচে নামবো না আমি, এখান থেকে একটু সাইড দিয়ে দেখাই। সুপার ভিউ, অসাধারণ একটা নৌকা কে একটু ফোকাস করি। এই যে অনেক নিচে নৌকাটা অনেক নিচে। না ভিউটা, আমার ছেলে আসছে, আরেক ছেলে এখানে। কেমন লাগছে বেটু? দারুণ, অসাধারণ। মন না চাইলে ওখান থেকে ফিরে তো আসতেই হবে, হোটেলে যেতে হবে। কারণ আমরা সেদিনটা যেহেতু খুব টায়ার্ড ছিলাম, সকালবেলা বেরিয়েছিলাম, একটু রেস্টের দরকার ছিল। তো আস্তে, আস্তে আমার শুধু মনে হচ্ছিল এই যেখানে ৭০টি গ্রাম আছে, এই মানুষগুলো কিভাবে একটুতেই সুন্দরভাবে নিজেদের জীবনযাপন করে। আর আমরা কত কিছু জীবনে পাই, তাতেও যেন না পাওয়ার দুঃখটা থেকেই যায়। তো যাই হোক, অনেক কিছু আনন্দ দুঃখ নিয়ে আমরা ফিরলাম। সেদিনটা শেষ হলো আমাদের জার্নি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আরো অনেক পুরুলিয়ার গল্প নিয়ে আসবো তোমাদের সামনে। সবাই খুব ভালো থেকো।